হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফিহাস ডায়েরি। সো আজকে আমি আপনাদেরকে ঘরোয়া উপায়ে কিভাবে চিকেন বিরিয়ানি রান্না করবেন তা তৈরি করে দেখাবো। সো আমি চিকেন এবং আলুগুলোকে শুধুমাত্র লবণ এবং আদা রসুন দিয়ে ভেজে নিয়েছি, একদম হালকা ভাজা করে নিয়েছি। দেন এই পর্যায়ে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এবং পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি এবং পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব যাতে পেঁয়াজের যে কাঁচা গন্ধ সেটা না থাকে। দেন এই তো দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে। এবং অবশ্যই বিরিয়ানি রান্না করার ক্ষেত্রে হাঁড়ি বা পাতিল যেটাই হোক একটু বড় সাইজে নেবেন যাতে নাড়তে সুবিধা হয়। সো এই যে এই পর্যায়ে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এখন আমি আদা রসুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সো আপনারা আপনাদের ইনগ্রিডিয়েন্টস সব কিছুই বুঝে দিবেন, যতটুকু চাল এবং চিকেন নেবেন ওই অনুযায়ী সব কিছু বাড়িয়ে কমিয়ে নেবেন। সো আমি আমার মতো করে রান্না করছি। তো এই যে এখানে এখন আমার আদা রসুনগুলো ভাজা ভাজা হয়ে গিয়েছে। সো আমি এখানে পানি দিয়েছি। তো বিরিয়ানি রান্না করার জন্য আমি এখন একটি মশলা তৈরি করে নিব। সো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি টক দই নিয়ে নিয়েছি এবং বিরিয়ানি যে মশলা সেটা আমি বাসায় নিজেই তৈরি করে নিয়েছি এবং এখানে ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে এখন আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিব এবং কিছু পরিমাণ গরম মশলাও দিয়ে দিয়েছি। তো খুব সুন্দরভাবে পেস্টটাকে মিক্সড করে নিতে হবে। সো এই পর্যায়ে আমি এখন এই ইনগ্রিডিয়েন্টসটা আমি সেই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মশলাটাকে একদম কষিয়ে নিতে হবে এবং মশলাটা কষানোর সময় দেখবেন একটি সুঘ্রাণ বের হয়েছে। সেই যে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এর মধ্যে আমি লবণও দিয়ে দিয়েছি পরিমাণ মতো। সেই যে দেখতে পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে মশলাটাকে কষিয়ে নিচ্ছি এবং যতক্ষণ না পর্যন্ত মশলায় তেল উঠে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মশলাটা ভালোভাবে কষাতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন একদম ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমার মশলা অলমোস্ট তেল উঠে গিয়েছে। তা আমি এই পর্যায়ে এখন চিকেন এবং আলু যে ভেজে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমি এখন দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালোভাবে চিকেন এবং আলুটাকে ভালোভাবে আমি মিক্সড করে নিব এবং মশলা এবং চিকেনটাকে আমি অলমোস্ট 80% মতো কুক করে ফেলবো। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে নেড়ে দিচ্ছি এবং পানি দিয়ে দিব মশলাটাকে ভালোভাবে কষে নেওয়ার জন্য এবং অবশ্যই আপনারা 80% কুক করে ফেলবেন, বাকি 20% রাইসের সাথে কুক হবে। সো এটা আমি এখন ঢেকে দিয়েছি। দেন কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা সরিয়ে দেখছি যে এই যে দেখতে পাচ্ছেন আমার মশলা কষানো হয়ে গিয়েছে, একদম তেল উঠে গিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনারা এভাবে নেড়ে নেবেন। দেন আবার কিছুক্ষণ পরে এই যে আমি চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা কিন্তু অলমোস্ট কুক হয়ে গিয়েছে 80%। সো এই যে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। তো আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে একটি স্ট্রেনারে রেখে দিয়েছিলাম পানি ঝরে যাওয়ার জন্য। দেন এই যে এখন আমি চালগুলোকে দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই 1 কাপ চালের জন্য 2 কাপ পানি দিবেন, যেহেতু এখানে মশলার মধ্যে আমি চালটাকে দিয়েছি, মানে পানি অলমোস্ট ছিল, তাই আমি 1.5 কাপের মতো পানি দিয়েছি। সেই যে চালটাকে ভালোভাবে আমরা চিকেনগুলোর সাথে ভালোভাবে নেড়ে নিব। দেন এখানে আমি 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিয়েছি, কারণ যেহেতু আমি ঝোলের মধ্যে দিয়েছিলাম সেখানে পানি ছিল, তাই আমি 1.5 কাপ দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন পোলাওর পানিগুলো একদম শুকিয়ে গিয়েছে এবং পারফেক্টলি আমার বিরিয়ানিটা কুক হয়ে গিয়েছে, খুবই সুন্দর এবং ঝরঝরা হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার বিরিয়ানির ফাইনাল লুক, একদম ঘরোয়াভাবে সিম্পল রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।